নমস্কার নমস্কার নমস্কার। দীর্ঘ ৩৬৫ বছর পর আমাদের দেখা হলো, তাই তো? কতদিন পরে দেখা আমাদের? সেই পৃথিবী সৃষ্টির সময় দেখা হয়েছিল লেকচার 3-তে। আবার আমরা লেকচার 4-এ চলে আসলাম। কাইনেমেটিক্সের 5খানা লেকচার, 5খানা হলেই শেষ। চিল লাইফ। চলিয়ে কি আছে? লেকচার 4-এর ডিসকাশন শুরু হচ্ছে আবার। 1D মোশন আন্ডার গ্র্যাভিটি। আগের লেকচারে বলা হয়েছিল যে মোশন, গ্র্যাভিটি ডিসকাস করা হবে। গ্র্যাভিটির জন্য যে মোশনটা হচ্ছে, এটাকে ভালোবেসে সায়েন্সের ভাষায় বলে ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মানে লম্ব, লম্বভাবে পড়ছে নিচের দিকে, ভার্টিক্যাল মোশন। তারপরে সেই লোক ভালো কাজ করেছিল বলে মানুষ গলা কেটে দিয়েছিল, কারণ মানুষ বরাবরই মূর্খ ছিল, মূর্খ আছে, কিছু সংখ্যক তো অবশ্যই। তো প্র্যাকটিক্যালি তাই না। তোরা অনেক বেটার, তোর থেকেও আছে অনেকে। তো গ্যালিলিওস ল, যার জন্য ফিজিক্স দাঁড়িয়েছে, মডার্ন ফিজিক্স দাঁড়িয়ে, ওনাকেই তো হত্যা করা হয়েছিল না? ইয়েস। উনি আরো কিছু বছর থাকলে কত কিছু হয়ে যেত। যাই হোক, চলো। নিয়তি নিয়তি কোয়েশ্চেন প্র্যাকটিস। এখানে এক গাদা কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকবে, যেগুলো অবশ্যই তোমরা করবে না, করলেই কিন্তু পাপ হবে। চালিয়ে শুরু করা যাক। কিরকম রোস্টিং চলছে এগুলো, এটা কিরকম রোস্টিং মানতে পারছি না এটা আমি। মোশন আন্ডার গ্র্যাভিটি কি বলা হচ্ছে? মোশন অফ আ বডি ফলিং টুয়ার্ডস দ্য আর্থ, পৃথিবীর দিকে পড়ছে। এই কথাটা ইম্পর্টেন্ট। ছোট হাইট, ছোট হাইট মানে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, 500, স্যার 1000 কিলোমিটার। সেটা জানতে গেলে গ্র্যাভিটি পড়তে হবে। আমরা আপাতত ছোট হাইটে কাজ করব। বড় হাইটে কি হবে সেটা নিউটন আঙ্কেল বলবেন, গ্যালিলিও আঙ্কেল আপাতত ছোট হাইটের জন্য। অ্যাবসেন্স অফ এয়ার রেজিস্ট্যান্স, কেউ বাধা দেবে না, বডিটা ফ্রিলি পড়বে। মানে ধরে নে, মানে এই যেমন ধরে নবনীতা পড়াশোনা কিছু করছে না, একদিন খুব খেপে গেলাম আমি, সাপোজ খেপে গেলাম, ছাদে নিয়ে গেলাম, ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ভাব ভাব, ঠিক আছে, ইমাজিন করে ছেড়ে দিলাম, নিজের দিকে পড়বে, তাই তো? পড়তে শুরু করলো, এয়ার বললো নবনীতা তো পড়াশোনাই করে না, ফিজিক্সই করে না, এই পড়। এয়ারও বাধা দিল না, তাহলে মোশনটা হবে ফ্রি ফল, অবাধে পতনশীল, মানে যার নিম্নগামী মোশনে কেউ বাধা দেবে না। এই জন্য নবনীতা মন খারাপ হয়ে গেছে, চিল ব্রো, চিল, ভালো করে পড়, ব্যাস মিটাবে ঝামেলা, ফেলবো না তোকে, চিন্তা নেই, কষ্ট কর, বাজবি। হেয়ার অল বডিজ, একটু আগেই বলা হলো, মানে আগের লেকচারে, সেম অ্যাক্সিলারেশনে নিচের দিকে পড়বে। জি জি কোথায় পড়বে? সারফেস অফ দ্য আর্থ। যে অ্যাক্সিলারেশনের নিচের দিকে পড়ে তাকে কি বলে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বাংলায় আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ, তাই তো? যাকে ভালোবেসে ছোট জি দিয়ে ডিনোট করা হয়। আর্থের কাছাকাছি সারফেস, আবার লেখা আছে দেখো, নিয়ার দা সারফেস, মানে হাইটটা ছোট, সেখানে জি এর ভ্যালু এত, জি এর ভ্যালু আছে, মানে এইচ ভেরি ভেরি লেস দ্যান আর। স্যার আরটা কি? আর বাবু রেডিয়াস অফ আর্থ। স্যার কত হয় ভুলে গেছি, সাবাস, ইউরিয়ামই হয়েছিল মনে করো, 6400 কিলোমিটার, তাই না? 6.4 10⁶ মিটার। জি এটা হবে, বা আমি সিজিএস এ মনে রাখতে পারি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 981 থাকে, 9.81 থাকে, ছাড় ভাই, 9.8। ক্লিয়ার? প্রয়োজনের খাতিরে 10 ধরতে পারি, সেটা অঙ্ক দেখে ঠিক করতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলছি এবং স্টার দিচ্ছি মানে প্রতীক্ষা গুরুত্ব আছে। when a body falls freely, পড়ছে আন্ডার গ্র্যাভিটি, ভেলোসিটি বাড়বে না কমবে? বাড়বে বাবু, বাড়বে। নিচের দিকে পড়ছে না, নিচের দিকে পড়ে জিনিসপত্র থেবড়ে যায় না কেন? ভেলোসিটি প্রচন্ড বেড়ে যায়।
জি নেব পজিটিভ, জি ভ্যালু অফ জি ইজ টেকেন অ্যাজ পজিটিভ, নিচের দিকে পড়ছে মানে গ্র্যাভিটির দিকে পড়ছে। when a body is thrown vertically up, ऊपर, thrown vertically upward, velocity কমবে, যার জন্য তো উপরের পয়েন্টে গিয়ে ভেলোসিটি মোমেন্টারিলি জিরো হয়ে যায়। চর্চা পড়েছো এটা 6-7 এ। ভেলোসিটি ডিক্রিজেস, তাহলে জি এর ভ্যালু আমরা কি নিয়ে থাকি? নেগেটিভ। ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিই। একজন নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, নিচের দিকে, তাই তো? নিচের দিকে পড়লে ম্যাক্সিমাম কেসেসে ইউটা জিরো ধরা হয়, ম্যাক্স কেসেস। এই যে ছেড়ে দেবো, তো ইউ তো জিরোই ছিল না, ইউ তো জিরো, তাহলে ভেলোসিটি ইনক্রিজেস কিরে জি পজিটিভ, থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, surely এরকম করে আসবে, তাই তো? এই পাপ কাজটা করিস না যে স্যার এখানেও ইউ জিরো হবে, গাধা। ইউ জিরো হলে কখনো ছড়া যাবে? হাতে রাখ, উঠে যাবে, ম্যাজিক নাকি? ইউ দিয়ে ছুটতে হবে না, ভি জিরো হবে, ভি জিরো হবে, ভি ফাইনাল পয়েন্টে ভি জিরো, ভি জিরো। এটা কি অলওয়েজ ম্যাক্স কেসেস না, এটা অলওয়েজ, এটা অলওয়েজ ভি জিরো হবে, ঠিক আছে? এখানে যদি জিরো না হয় বলে দেবে, ওটা কোশ্চেনে বলবে, না বললে জিরো, এখানে দিতেই হবে, কি রে দিতেই হবে, নাহলে উঠবে কি করে? ভালো কথা। এই যে উঠছে, তাহলে এই জায়গায় ভি ডিক্রিজেস, তাই তো? ভি ডিক্রিজ করলে জিটাকে নেগেটিভ নিতে হবে। কেন স্যার? আরে জি তো নিচের দিকে, এখানে জি তো অলওয়েজ নিচের দিকে, এখানে উপর দিকে উঠছে, বাট জি তো নিচের দিকে, পৃথিবী তো নিচের দিকে টানছে, ওই জন্য জিটা নেগেটিভ নেওয়া হয়। এই কনসেপ্ট গিয়ে চেঞ্জ হবে যখন নেক্সট লেকচারে রিলেটিভ মোশন পড়াবো। জানিয়ে রাখলাম এটা, এটা মাথায় রাখ। এটা ভেলোসিটি বাড়ছে কমছে তার বেসিসে জি, জি এর দিকে না জি এর অপোজিটে, তার বেসিসে প্লাস মাইনাস। ওকে, কি কি ইকুয়েশনস এখানে ভ্যালিড, আগের যা যা পড়েছো সব ঝেপে দাও, সব ঝাপুং ঝুপুং করে দাও। ফার্স্টে ধরে নাও ডাউনওয়ার্ড মোশন, নিচের দিকে পড়ছে, ডাউনওয়ার্ড মোশন। যদি ডাউনওয়ার্ড মোশন হয় তাহলে বাবু জি তো পজিটিভ, কি রে জি পজিটিভ, ভেলোসিটি ইনক্রিজেস। তাহলে আমি বলতেই পারি অ্যাক্সিলারেশন পজিটিভ, বা এটাও বলতে পারি, এটাও বলতে পারি, কিছু বলার দরকার নেই, ইকুয়েশন লেখ। জি পজিটিভ বুঝতে পেরেছিস, তার মানে এ ইকুয়ালস টু প্লাস জি, সিধি বাত নো বকবাস। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হতে হওয়া উচিত নয়। আচ্ছা, এস এর জায়গায় এইচ লিখবি, কারণ হাইট কাজ করছে এখানে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, জি হয়ে যাবে, এ আছে না, এস এনথ মানে এইচ এনথ ইকুয়ালস টু ইউ প্লাস জি বাই টু, টু এন মাইনাস ওয়ান। এটা ভেরি লেস ইউজড, হয়তো 100টার মধ্যে 1% সামে এই কোশ্চেনটা থাকবে। আজ অব্দি কোথাও মেন্স নিট আইআইটি কোথাও এইটা নিয়ে এই কেসে দেয়নি, এটা নিয়ে আগের কেসে দিয়েছে। ভার্টিক্যাল মোশনে এটা এখন অব্দি ইউজ করেনি, করবে না তা নয়, দেখা গেল তোদের বেলায় করে দিল, এমনি পোড়া কপাল তোদের, তাই তো? পাতা চলো চলো চলো, আরে না না, পোড়া কপাল না, পোড়া কপাল না, পুরা বেগুন হয়, পোড়া কপাল না। জি নেগেটিভ, তাহলে ভি কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, তাহলে এ লিখবো মাইনাস জি, কারণ রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন রিটার্ডেশন। হয়নি বলছিস? না,
কথাটা হচ্ছে পড়ে গেছিস বলে। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। তো কিছু না, মাধ্যমিকের কোশ্চেন টাফ হয়েছে, এটা জীবনে কেউ বিশ্বাস করবে না। তোকে 2 বছর পরে জিজ্ঞাসা করে তুই কোশ্চেন দেখে বলবি টাফ। ওই টাইপের সাম দেখ, টাফ কিছু না, সিলেবাসের মধ্যে ছিল নাকি সিলেবাস থেকে কটা কোশ্চেন দিয়েছে? 20 নম্বর দিয়েছে, 4 নম্বর 5 নম্বর, একটা 5 নম্বর। তো কত পরীক্ষা? 90, 90তে, 90তে তো রিটেন তো 90তে 5 বাদ, চল তর্কের খাতিরে 10 বাদ, 80, 75 নিয়ে আয়। 75 আর ওইদিকে 10, 85 নিয়ে আয়। যে 85 পায় আর যে 90 পায় একই ব্যাপার, 100টা লাখের ব্যাপার। মাধ্যমিকে 100 লাখ, টিচারের যদি চরম ভালো সময় কাটে, তার যদি ছেলেপুলে তাকে না জ্বালায়, তার যদি সাংসারিক জীবন বইয়ের সাথে ঝামেলা না হয়, তাহলে 100 পাবে। বাট 90, 85, 95 লেভেলটা মোটামুটি ভাবে সেম। চিল ব্রো, চিল। ওই জন্য এই কথাটা সব ক্লাসকেই বলি, কখনো সাজেশন ফলো করতে নেই। হ্যাঁ, সায়েন্সে তো একদমই না, আমি তো দেবই না। হ্যাঁ, কোথায় ফলো করবি? বায়োতে। বায়োতে ভাই কোনো যা আছে ওটাই আসবে। বায়োতে কি করবি? ওটাই তো বইয়ের বাইরে, ওখানে কি দিমাগ লাগবে আমাকে বল। নার্ভাস সিস্টেমে নিউরন আছে, কি দিমাগ লাগাবি? নিউরন থেকে ইন্ডিকেট করবি, ব্যাস মনে রাখতে পারলেই হবে, মুখস্থ করতে হবে ব্যাস। হিউজ দিমাগ লাগিয়ে মাথা ফড়ি করে তো লাভ নেই, সিম্পল। ওখানে সাজেশন ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আমি তো বলবো সাজেশনে যাস না। বেশ, ট্রিট হামকো চাইয়ে, এটা ক্লিয়ার হলো। আরে কিছুই না ভাই, একই জিনিস কপি পেস্ট করেছি, এ আছে মাইনাস জি পরেরটা। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, কতটা হাইটে উঠতে পারবে ম্যাক্সিমাম নিচ থেকে ছুড়লে, সেটা ক্যালকুলেশন। ম্যাক্সিমাম হাইট কত জায়গা আছে? আচ্ছা, পরপর আছে। আচ্ছা, এবারে কোশ্চেন, কতটা ম্যাক্সিমাম হাইটে উঠবে, দেখ ইজি ব্যাপার। অলওয়েজ ইউ দিয়ে ছুটতে হবে, এখানে পড়তে শুরু করবে, তাই তো। এই জায়গায় v ইকুয়ালস টু 0, তাহলে এইটাই হচ্ছে নবনীতা এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট। এর উপর তার উঠতে পারবে না, তাই না? তবে তো ইভি তো 0 হয়ে গেছে, আর কোথায় উঠবে? তাহলে কি করে বের করবো? কোন ইকুয়েশন ইউজ করা যাবে বল? স্যার ওপর দিকে উঠছে, আপওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশন ওপর দিকে উঠছে, কোনটা ইউজ করা যাবে বল? 3 নম্বরটা ইউজ করা যাবে, 3 নম্বরটা ইউজ করা যাবে। তাহলে ইকুয়েশন v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, রিপ্লেস, কি রিপ্লেস করবি বল? ভিটা 0 বসাবি, ইউটা ইউ বসাবি, এইচটাকে কি বসাবি? এইচ ম্যাক্স। তাহলে দেয়ারফর কত আসবে বল? 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স। এত ছোট? আরে হ্যাঁ ভাই, তোদের সেমিস্টারে এই কোয়েশ্চেন গুলো এমসিকিউ তে দেবে, তারপরে যদি ছেড়ে আসিস, বিশ্বাস কর তোকে 3-4টে নোবেল প্রাইজ দেওয়া উচিত, একটা দুটো না, একটা দুটো না, সত্যি বলছি। নোটসটা ভালো করে করে গেলে প্রতীক্ষা সেমিস্টারে একটাও কোয়েশ্চেন আটকাবে না। খারাপ লাগে এটা, তোর বেরিয়ে মনে হবে যেটা আগের বছর হয়েছে, নোটসই ছিল, স্যার এত করে বলে দিল, পড়া হলো না। কত অ্যান্সার করেছিস? 30। কত পেলি? 25। বাপ, 40 করলে 35 হয়ে যেত। এইচ ম্যাক্স কতটা ম্যাক্সিমাম হাইটে উঠতে পারে, জি কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এইচ ম্যাক্স প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার, এটা দারুণ কনসেপ্ট। ইউ যত বেশি দিবি, একটা অবজেক্টকে যত বেশি ইউ দিয়ে ছুড়বি, যত বেশি ইউ দিয়ে ছুড়বি তত বেশি ম্যাক্সিমাম হাইটে ওঠে। দেখবি স্কুলের ছেলেগুলো বল ছোড়ে না, একটা বাচ্চা ছেলে টু, তুই ছুড়বি টু, আর একটু উঠবে, আর হাট্টা গোট্টা ছেলে এসে ইয়া মাসেলের সমস্ত জোর দিয়ে ছুড়লে হেভি ওপরে ওঠে। ইউ প্রচন্ড বেশি দেয়, তার ফলে বেড়ে যায়।
समझा? টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট, ওঠার সময় নামার সময়। চল ফার্স্ট, আরে বুঝো, ও পড়াশোনা করতে গেছে না, সবার একই মোটিভ। টাইম অফ অ্যাসেন্ট, ওঠার সময় কাল, কতটা সময় লাগে উঠতে, কতটা সময় লাগে উঠতে। চলো ইউতে চুল এরকম করে নামবে। সো এই জায়গায় ভি ইকুয়ালস টু 0, এখানে অলরেডি আমরা এইচ ম্যাক্স পেয়ে গেছি, তাই তো? ওঠার টাইম, সাপোজ টাইম অফ অ্যাসেন্ট টি এ বললাম, ওঠার সময়কাল টাইম অফ অ্যাসেন্ট টি এ। বল কি ক্যালকুলেট করব? স্যার উঠছে, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করি না, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউজ, তাই তো? বল ভি এর জায়গায় 0 বসাবি, টি এর জায়গায় টি এ বসিয়ে দে, তাহলে সো কি দাঁড়াবে বল? 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি এ, তাহলে টি এ কি দাঁড়াচ্ছে বল? ইউ বাই জি। আবে চেচে এটা, তাহলে বেশি জোরে ছুড়লে উপরে উঠতে কি হবে? বেশি সময় লাগবে, বেশি জোরে ছুড়লে ও তো উঠবেই না, তো ম্যাক্সিমাম হাইট রিচ করতে টাইম বেশি লাগবে। ক্লিয়ার? নামার সময় টিডি নাম দিলাম, টাইম অফ ডিসেন্ট, এবার উপর থেকে পড়ছে, তাই তো? অবভিয়াসলি ইউটা 0, কি রে ইউ 0, কিন্তু এখন পড়ছে কত হাইট থেকে বাবু? এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স তো। এখানে কোনটা ইউজ করতে হবে বলতো? এখানে ভি ইউজ করতে পারবি না, কারণ ভি তো এইখানে থাকবে, জাস্ট মাটিতে টাচ করার আগে তো মেন ভিটা থাকবে। তো অ্যাকচুয়ালি ওপর থেকে পড়ার ক্ষেত্রে তোর কাছে ইউ আছে আর এইচ ম্যাক্স আছে, তাহলে কোনটা ইউজ করবি বল? কোনটা ইউজ করবি বল? কোনটা ইউজ করবি বল? পড়তে কত টাইম লাগছে? টি ডি করে দে, তাহলে এখানে কোন ফর্মুলা বেস্ট হবে? কোন ফর্মুলা বেস্ট হবে? নিচের দিকে নামছে তো, এই দেখ, এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা ইউজ করলে সুবিধা হবে। ইউ তো 0 আছে না, চাপ নেই, ইউ তো 0 আছে, চাপ নেই, তাহলে এখানে কি হবে বল? ইউ ম্যাক্স এর জায়গায় ইউ স্কোয়ার বাই 2g, এই পার্টটা 0, তাহলে এটা হাফ জি টিডি তার স্কোয়ার, 2 2 ক্যান্সেল হলো, তাহলে টিডি স্কোয়ার কত হচ্ছে দেখ, ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে টিডি ইকুয়াল টু ইউ বাই জি। প্রত্যেকই স্যার, আরে স্যার এই কি, উঠতে আর নামতে সেম টাইম লাগছে। ইয়েস স্যার, বাস্তবে তো তা হয় না, সাকসেস পেতে প্রচুর টাইম লাগে, সাকসেস চলে যেতে একদিন লাগে, এখানে হয়ে যাচ্ছে কারণ এখানে কেউ বাধা দিচ্ছে না। না, এটা তো পুরো আইডিয়াল কেস, উপরে ওঠো ইয়ার ভরপুর বাধা দেবে, এটা পুরো আইডিয়াল কেস, উপরে উঠছে বাধা ছাড়া, নামছে বাধা ছাড়া, যার জন্য টাইমটা সেম হয়ে গেছে। রেজিস্ট তো কেউ করছে না, না কেউ তো রেজিস্ট করছে না। তাহলে এখানে বাণী, কি কি ইম্পর্টেন্ট বাণী মনে রাখার? প্রথম কথা, টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট ইকুয়াল টু ইউ বাই জি, ওঠার টাইম নামার টাইম সেম। সেকেন্ড কথা টোটাল টাইম অফ ফ্লাইট, ফ্লাইট মানে প্লেন নয়, ফ্লাইট মানে কখন হাওয়ায় ছিল, বাংলায় বলে উড্ডয়নকাল। মোট বাংলা শব্দগুলো আমার বড় ভালো লাগে, উড্ডয়নকাল, ইয়েস উড্ডয়নকাল, মজা জায়গা। এটাকে ধরলাম আমি ক্যাপিটাল টি, সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, তাহলে 2u বাই জি।
এই তো এইটি কি ये हमारा स्टाइल है। দেখ বাংলা বর্ণমালায় এক বিদ্যাসাগরকে দেখেছিলি, তারপর আমায় দেখে নে। এটা বলছিস তো? हमारा কি ऊपर का वैसा ही जाता है। যাই হোক চলো, মোট উড্ডয়ন কাল এটা, ঠিক আছে? ঠিক ওই, আর কি বলবো? আর কিছু বলার নেই। তাহলে এখানে কি বলতে পারিস? টি ইকুয়ালস টু 2 ইন্টু টি এ আর টি ইকুয়ালস টু 2 ইন্টু টিডি। এটা ফিউচার কোয়েশ্চেন স্কুল এক্সামে ভাই, জয়েন্টে নিশ্চিত এসব দেবে না। তোকে বলবে উঠতে সময় লাগছে 5 সেকেন্ড, টোটাল টাইম কত? 5 ইন্টু 2, ডান। পড়তে টাইম কত? 5। ফ্রি ফলিং বডি তো। নেক্সট পড়। At the case of vertical motion, উলম্ব গতির ক্ষেত্রে প্রমাণ করো প্রক্ষেপ বেগ ইকুয়ালস টু প্রত্যাবর্তন বেগ। ভেলোসিটি অফ প্রজেকশন মানে যে ভেলোসিটিতে ছোড়া হচ্ছে, ইউ ছোড়া হচ্ছিল, ভেলোসিটি অফ ফল যখন মাটিতে পড়বে, জাস্ট পড়বে, দুটো ভেলোসিটি সেম। দারুণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। মানে তোকে পুরো মোশনটা নিতে হবে, ওঠা প্লাস নামা। উঠতে শুরু করলো ইউতে, এটা মাটির কাছ থেকেই, হ্যাঁ। এই যে টাচ করবে এই জায়গায়, ধরে আমি বলবো এটাকে ভি ড্যাশ বললাম, উপরটাকে ভি বলবো না, ভি ড্যাশ। এইখানে ভিটা 0, তাই তো? বাবু এই যে পড়ার সময় এই জায়গায় তো আমি ইউ ড্যাশটাও 0 বলতে পারি। উঠছে 0, যখন নিচের দিকে পড়বে ও তো এইটাকে মাথায় রেখে পড়বে না, তাহলে পড়ার মুহূর্তে ওর এটাই তো ইনিশিয়াল, ওকে আমি ইউ ড্যাশ বললাম। বুঝতে পারলি? ঠিক আছে, যা পাওয়া কোশ্চেন। তাহলে আপওয়ার্ড মোশন যখন ওপর দিকে উঠছে, যখন ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠছে, আমি ইউ কি করব বল? স্যার আমরা ফর্মুলা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এগুলো এতক্ষণ বোঝা উচিত। ওপর দিকে উঠছে মাইনাস হবে, তাহলে আলটিমেটলি দেখ এখানে কি আসছে, দেখ এখানে আসছে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, কারণ ভিটা 0। তাহলে আলটিমেটলি ওঠার ভেলোসিটি পেয়ে গেলি। কি রে, এটাও কিন্তু একটা ফর্মুলা। তোকে যদি বলে কোনো অবজেক্টকে 40 মিটার উপরে ছোড়ো, কততে ছুটবে? 2g40। সমঝা? এইটাকেই বলা হয় প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন। ওকে, পরেরটা ডাউনওয়ার্ড মোশন। ডাউনওয়ার্ড মোশন নিচের দিকে নামবে, নিচের দিকে মানে এই পাথটা, এই রাস্তাটা। এখানে হাইটটা স্যার ম্যাক্স হাইট, হ্যাঁ চল ম্যাক্স একই, এইচই বললাম, বুঝলি? আরে এটাই এইচ ম্যাক্স রে, অত চাপ কেন নিচ্ছিস, বারবার ম্যাক্স লিখতে হবে, ওটাই ঠিক আছে। ডাউনওয়ার্ড মোশন, ডাউনওয়ার্ড মোশনে কি বলবি? স্যার একই ফর্মুলা ইউজ করি, ভি ড্যাশ তার স্কোয়ার ইউ ড্যাশ তার স্কোয়ার প্লাস 2gh। বল বাবু। স্যার ইউ ড্যাশটা 0 করে দাও, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু এটাও আসছে না, রুট অফ 2gh। সিম্পল। এটা কি বোঝাচ্ছে? এটাকে বলে প্রত্যাবর্তন বেগ। প্রত্যাবর্তন বেগ, ভেলোসিটি অফ কি আছে, ফল বা রিটার্ন। ব্যাস হয়ে গেল। তাহলে দাস খেয়াল কর কি দাঁড়াচ্ছে, ইউ ইকুয়ালস টু ভি ড্যাশ ইকুয়ালস টু 2gh। যে বেগে ছুড়লাম সেই বেগে ফেরত চলে আসছে, মানে একটা বেগে উঠেছিস, পড়ার সময় ঠিক ওই বেগটা ফেরত পেয়ে যাবি। বুঝলি? যা পাপ করেছিস মরার সময় সব পাপ ফেরত আসবে, ওটাই বলতে চাইছে। ঠিক আছে, মাটিতে পড়ার সময় সব ভেলোসিটিটা আবার ফেরত পেয়ে যাচ্ছে। এগোই, বল এটা সুন্দর একটা পিআইকিউ বল। সবগুলো গ্রাফই যেন একই মোশনকে বোঝায়। ওয়ান অফ দেম ইজ ইনকারেক্ট, একটা ঘাপলা আছে, কোন গ্রাফটা?
কোথায়? বি তে। বি কিন্তু পসিবল। ডিস্টেন্স টাইমে কার্ভ আছে মানে নন ইউনিফর্ম। একটু লজিক লাগা, বিটা ভালো চুজ করেছিস, একটু লজিক লাগা, গ্রাফটা ভালো করে দেখ। বলবো স্লোপ কত হবে? ডি এস বাই টি ভেলোসিটি হয়ে যাবে না? হ্যাঁ ঠিকই যাচ্ছিস, একটু দেখাটা ভুল হচ্ছে। চারটে গ্রাফের মধ্যে বিটাই হবে, অ্যান্সার বি হবে। গ্রাফটা একটু ভালো করে দেখ, গ্রাফে একটা জায়গা ভুল করা আছে। গ্রাফে একটা জায়গায় ইচ্ছা করে একটা পয়েন্টিং ভুল করা আছে। হ্যাঁ হ্যাঁ, কেন? ভুলটা কোথায়? এখানে লেগে গেছে, ভুলটা কোথায়? ভালো বলেছিস, এই অবজারভেশনটা খুব দরকার, মেন্স এগুলো খুব চেক করে। সব চারটে গ্রাফেরই তিনটে গ্রাফ একই মোশনকে বোঝাচ্ছে, কিন্তু একটা ভুল গ্রাফ আছে। এটা অনেক রকম ভাবে অ্যান্সার করেছেন, কিন্তু একটা শর্টকাট অ্যান্সার পেয়েছি আমি, সেটা বলছি। প্রচুর ভাবে অ্যান্সার করা যায়, বল। তাহলে বলি, ঠিকই ধরেছিস, বি হবে, বি হবে। প্রতীক্ষা দেখ, বলেছে অবজেক্ট মোশন করছে, হ্যাঁ কি না? মোশন করছে তো, মোশন করছে, তাহলে যদি মোশন করছে মানে টাইম বাড়ছে। টাইম যদি বাড়ে, ডিস্টেন্স কখনো জিরো হতে পারে? গ্রাফের এইটুকু পোর্শনে দেখ ডিস্টেন্স জিরো করে দিয়েছে, যেটা নেভার পসিবল, তাই না? অ্যাক্সিস তো ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট হলে মানা যেত, যেত মেবি, মানা যেত মেবি বলছি, কিন্তু ডিস্টেন্স নেভার, নেভার। খেয়াল করলি, কোনো ম্যাথামেটিক্স লাগবে না, কোনো লজিক লাগবে না। টাইম বাড়ছে, মোশন হচ্ছে মানে ডিস্টেন্স নন জিরো হবেই, নন জিরো হবেই। নন জিরো তো মানে জিরো হবে না। আমি বলছি নন জিরো হবে না, জিরো না, নন জিরো হবে, জিরো হবে না। যখন টাইম যাবে মোশন হবে, লেখা আছে টাইম যাচ্ছে, পাস করছে, ডিস্টেন্স নট ইকুয়ালস টু জিরো অলওয়েজ। হ্যাঁ, কন্ডিশন কি? মোশন হলে, মোশন হলে, মোশন হচ্ছে, টাইম যাচ্ছে, ডিস্টেন্স তো আসবেই, তাহলে ডিস্টেন্স জিরো হবে না, নন জিরো হবে, ওটাই তো বলছি। এই জায়গাতে ডিস্টেন্সটা জিরো করা আছে, গ্রাফটা টাচ করে গেছে, তাহলে অপশন নাম্বার বি। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, আরো যদি বলি স্যার অন্য লজিকে, বাবু এই সবকটা গ্রাফ না ভার্টিক্যালি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মোশনকে বোঝাচ্ছে। ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড কি করে স্যার? এটা কি করে বোঝাচ্ছে? দেখ, উপর দিকে যত উঠবে, শুনি ভালো করে, উপর দিকে যত উঠবে পজিশন বাড়বে, ভেলোসিটি কমবে। এই এদিকে দেখ, টক টু মি, যত উপর দিকে উঠবে পজিশন বাড়ছে না উপর দিকে? ওয়াই অ্যাক্সিস ধরে নে, পজিটিভ ওয়াই বাড়ছে, ভেলোসিটি কমবে, উপরে গিয়ে জিরো হবে। তাহলে যত পজিশন বাড়বে ভেলোসিটি আস্তে আস্তে কমবে। এই জায়গায় ইউ ছিল না, এই জায়গায় জিরো হবে না, তাই তো? আবার যখন নামবে, যখন নামবে তুই নিচ থেকে মেজার করছিস, পজিশন কমছে, পজিশন কমছে, তাহলে প্রথমে ভেলোসিটি জিরো, তারপরে আস্তে 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 ভেলোসিটি বাড়বে, বাড়বে। এই দেখ, পজিশন পেছন দিকে যাচ্ছিস, আবার যেখান থেকে শুরু সেখানে ফেরত যাচ্ছিস, তো তাহলে তোর এই জায়গায় শুরুতে ইউ ড্যাশ জিরো, এই জায়গায় গিয়ে ভি ড্যাশ নট ইকুয়ালস টু জিরো, এবার এখানে ফেরত চলে আসলি। ধরা গেল গ্রাফটা, এটা ভার্টিক্যাল মোশনের গ্রাফ, এটা চেক কর। পজিশন টাইম, পজিশন টাইম বাবু, পজিশন টাইম, সময় বাড়ছে, অবজেক্টকে ছুড়লি, সময় বাড়ছে, অবজেক্টকে ছুড়লি, অবজেক্ট ওপরে উঠলো, ওই ওপরে উঠলো, টাইম বাড়ছে, পজিশন
বাড়ছে মগা, বাড়ছে তো, হ্যাঁ। পিকে উঠলো, পজিশন ম্যাক্স, টাইম তো বাড়ছে, নিচের দিকে নামতে শুরু করলো, পজিশন কমছে, কারণ পজিশন মানে তো ডিসপ্লেসমেন্ট। ওপরে উঠলো, ম্যাক্স ডিসপ্লেসমেন্ট, যখন নিচের দিকে নামবে, এই দেখ না, যখন অবজেক্টটা এরকম উঠে এখানে চলে এসছে, তোর তো এইটুকু ডিসপ্লেসমেন্ট কাউন্ট হবে, তাই না? তাহলে সময় কিন্তু বেড়েছে কিন্তু ডিসপ্লেসমেন্ট কমছে। যখন ও একদম মাটিতে চলে আসবে, সময় বেড়ে গেছে কিন্তু পজিশন জিরো, কারণ ডিসপ্লেসমেন্ট জিরো। সময় বাড়ছে, দেখ ডিসপ্লেসমেন্ট বাড়লো, সার্টেন টাইম পর্যন্ত বাড়লো, তারপরে নিচের দিকে নামছে, মানে নিচের দিকে নামছে। বোঝা গেল? আবার দেখা হবে, ঈশ্বর তোমার মঙ্গল করুক। নাইস, চলো তাহলে। আচ্ছা ডিটা কি হচ্ছে স্যার? ডিটা ডিটা আরে একই গল্প, একই গল্প। সময় বাড়ছে, ভেলোসিটি কমবে, উপরে উঠছে, উপরে উঠছে, ভেলোসিটি বেশি ছিল, কমবে। তাহলে সময় বাড়ছে, ভেলোসিটি কমতে কমতে এই জায়গায় দেখ জিরোতে টাচ করছে। হ্যাঁ স্যার। স্যার তারপরে তো আবার ভেলোসিটি বাড়বে, তাই তো হচ্ছে, কিন্তু নেগেটিভে। আচ্ছা আচ্ছা, নেগেটিভ, নিচের দিকে নামছে, অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে, নিচের দিকে নামছে, দেখো ভেলোসিটি বাড়ছে, দেখ বাড়ছে না? এই জায়গায় দেখ আবার একটা অনেকটা ভেলোসিটি পেয়েছে কিন্তু নেগেটিভে। নেগেটিভ কেন? কেন? নিচের দিকে নামছে, অ্যাক্সিস ধরে বলেছে, কত কিছুই হচ্ছে না। ক্লিয়ার? এটা অল্টারনেট ডেসক্রিপশন, নিজে আমি এটা দিয়েই বললাম। ইনফ্যাক্ট দেখ ইনিশিয়াল ভেলোসিটি ইজ নট জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো নয়, ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হয় তো ডিস্টেন্সটা থাকবে, এই লজিকে বললাম আমি এটা। ঠিক আছে, দেখে নিস একবার পরে, এগুলো গোত্র করে নিস। চল পরেরটা, এটা বল। A body is projected vertically upward. এটা কাজ করি না, থিওরি গুলো ফটাফট আগে পড়িয়ে দিই, অঙ্কগুলো একটা জায়গায় করে। আচ্ছা এখানে একটা অঙ্কই আছে, তাহলে পরপর হোমওয়ার্ক দেওয়া যাবে, বুঝলি? পরপর পুরো হোমওয়ার্কের বন্যা বইয়ে দেওয়া যাবে। থিওরিটা পড়িয়ে নি, এটা আমি লাস্টে করে দেবো। চাচা, আঙ্কেল 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 এসছে। গ্যালিলিওস ল অফ ফ্রি ফলিং বডি, ভদ্রলোক কি বলছেন? স্থিরাবস্থা থেকে, ল 1, স্থিরাবস্থা থেকে অবাধে পতনের সময় সকল বস্তু সমান দ্রুততায় নিচে নামে। এইটের বই চেক করবি, এটাই লেখা আছে। স্থিরাবস্থা থেকে পড়ছে, অবাধে পতনশীল, কেউ বাধা দিচ্ছে না, সকল বস্তু, যে কোনো বস্তু সমান দ্রুততায় নিচে নামে। স্যার স্যার যদি এইচ ফিক্স থাকে, ভি হচ্ছে √2gh। ঠিকই তো আছে স্যার, সবার ভি সেম হবে। ওরাই বলছে আমি তো বের করতে পারতাম। ওটা উনি যে সময় বের করেছেন না, সেই সময় মানুষ গামছা পরে ঘুরে বেড়াতো, গামছাও ছিল না তখন, বুঝো? উনি এগুলো করে গেছেন বলে আমাদের ইজি লাগছে। স্যার ভি ইকুয়াল টু 2gh, শুধু এইচ জানলেই হবে। তাহলে যে কোনো বস্তু নিয়ে নি, আমি পড়ি, বড় পাথর পড়ুক, ছোট একটুখানি কিছু পড়ুক, সবই সেম ভি তে নামবে। ভি ইকুয়ালস টু √2gh, সেম ফর অল, তাই তো? চল তারপরে, স্থিরাবস্থা থেকে অবাধে পতনের ক্ষেত্রে যে কোনো সময়ে বস্তুটি যে বেগ অর্জন করে তা পতনকালের সমানুপাতিক হয়। বলছে এটাও তো ঠিক কথা, ভি প্রপোর্শনাল টু টি, যে বেগ অর্জন করে পতনকালের সময়। দাঁড়াও 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 দাঁড়াও, স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নিচের দিকে পড়ছে কি বাবু? ফলিং না? ফলিং, আচ্ছা স্যার। স্যার নিচের দিকে পড়ে ইউ জিরো, হ্যাঁ স্যার। স্যার ভি ইকুয়াল টু জিটি, হ্যাঁ স্যার। স্যার জি কোন স্যার? ভি ইকুয়াল টু টি। স্যার আমি তো বলে দিলাম, আমার নাম আসা উচিত। চিল ব্রো চিল, ভি প্রপোর্শনাল টু টি। হলো? তোর মনে হবে এগুলো তোরই জানার কথা। ইয়াস, ইজি। এই যে দেখ, হলো একটা 1 কেজি ব্লক, একটা ফেদার সেম টাইমে সেম ভেলোসিটিতে পড়ছে, ভেবে দেখেছিস? এটা তখনই পসিবল যদি এয়ার না থাকে। এয়ার তো বাধা দিয়ে দেবে, এয়ার তো একে বাধা দিয়ে ফেদার কি হবে? আসতে পড়বে। অবাধে পতনশীল, খেয়াল রাখবি কিন্তু, অবাধে মানে কেউ বাধা দিচ্ছে না, তাহলে সকল বস্তু সমান দ্রুততায় নিচে নামবে।
একটা ফেদার আর 1 কেজি 10 কেজি নিয়ে নেয়, ডাজেন্ট ম্যাটার, কারণ ভি এর ফর্মুলায় তো মাস নেই। ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ বডি, বডির মাসের উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, এটা ভালো। থার্ড লটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টার দিলাম মানে ইম্পর্টেন্ট। স্থিরাবস্থা থেকে অবাধের পতনের ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করে তা পতনকালের বর্গের সমানুপাতিক। বলেছেন হ্যাঁ স্যার, ঠিক কথা। এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি জিরো, জি কনস্ট্যান্ট, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বল হ্যাঁ, সাবাস, এইটা দরকার। এই লটাকে উনি প্রথমে এটা বলেছিলেন, বুঝলি, এটা বলেছিলেন, তারপর এটাকে মডিফাই করে এটা বানানো হয়েছে। এটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন দেবে, এর থেকেই কোশ্চেন আসবে। স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু, বাবু স্থিরাবস্থা মানে ইউ জিরো, অবাধে পতনশীল বস্তু সমান সময়ের অবকাশে দূরত্বগুলির অনুপাত বিজোড় সংখ্যার অনুপাত বলে। এটাকে বলে ল অফ অড নাম্বার, গ্যালিলিওস। গ্যালিলিওস বানান ঠিক দিলাম? ভদ্রলোক ভাই, বড় মাপের লোক, জিএএলআই এলিও, হ্যাঁ গ্যালিলিওস। বিজোড় সংখ্যার সূত্র। উনি বলছেন অবাধে পতনশীল বস্তু, হ্যাঁ, সমান সময়ের অবকাশে, একই সময়ের অবকাশে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড কত কত দূরত্ব যাবে বিজোড় সংখ্যা। মানে স্যার, মানে প্রথমে পড়তে শুরু করলো, প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেল ধরে নেয়, পরের 1 সেকেন্ডে মানে টোটাল 2 সেকেন্ড, পরের 1 সেকেন্ডে শিওর 3 মিটার যাবে, তারপরের 1 সেকেন্ডে মানে 3 নম্বর সেকেন্ডে শিওর 5 মিটার যাবে। মনে করো আমি একটু আগে বলছিলাম যত মাটির দিকে আসবে তত স্পিড বাড়বে, ডিস্টেন্স বেশি কভার করবে। ওটাই ওটাই ভাই, ওটাই করতে পারলি? সূত্র ভাই, এটা সূত্র। প্রথম দিকে মনে হচ্ছে না স্যার এগুলো আমি তো দিয়ে দিতাম, নে এটা দে, এবার এটা দে। এটা ওনার বিষয়ে পড়ে নে। গ্যালিলিও ওয়াজ দ্য ফার্স্ট টু ডিটারমাইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তার আগে লোক হুলুলু করে বেড়াতো, উনি প্রথম লোককে এসে বলছেন ব্রো মাটির দিকে পড়লে না অবজেক্টের এই ল গুলো হয়। ঠিক আছে, দ্য ল ইজ ভ্যালিড কার কার জন্য ভ্যালিড? বডি স্টার্টস ফ্রম রেস্ট ইউ জিরো অথবা মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। বাবু এ ইকুয়ালস টু জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক কথা, এটা বললাম। থার্ড লকে বলা হয় গ্যালিলিওস ল অফ অড নাম্বার, বিজোড় সংখ্যার সূত্র। ফাইন, তোর মনের প্রশ্ন? আরে ভাই, এটাই তো প্রশ্ন ছিল যে কেন বিজোড় সংখ্যা। জানি কি প্রশ্ন আসতে পারে, ধৈর্য ধরবি, পরের স্লাইডেই তার উত্তর আছে। কি বলছেন? সমান সময়ের অবকাশে বিজোড় সংখ্যার অনুপাত। চল কটা পেজ আছে। ডাইরেক্ট ল থেকে নিটে কোয়েশ্চেন দিয়েছে, ডাইরেক্ট লটা তুলে দিয়েছে, একটু টুইস্ট করেছে, হেভি জিনিস। দেখ এই কোয়েশ্চেন গুলো খুব ভালো হয়। আচ্ছা আমরা আগে ডেরিভেশনটা করে ফেলছি ফটাফট। এটা গ্রাউন্ড লেভেল, হ্যাঁ, উপর থেকে পড়ছে ধরে এটা হাইট, এটা রাস্তাটা। এখানে আসলো, এটা এ বি, তারপরে ধরুন এখানে আসলো একটু বেশি ডিস্টেন্স, বুঝলি, তারপর একটু বেশি দিয়ে দিলাম বি, তারপর যা আছে আছে। ঠিক আছে, কি কি বলবি বল। এটা ধরে নে S1, উনি বলেছেন S1টা 1, তাই তো? S2 কে বলেছেন 3, মনে আছে? S3 কে বলেছেন 5। মনে রাখিস কিন্তু এই শর্তটা ইম্পর্টেন্ট, টাইম ইন্টারভালটা ফিক্স রাখতে হবে, টাইম ইন্টারভাল ফিক্স রাখতে হবে। তাহলে এখানে 1 সেকেন্ড এইটুকু আসতে পারবো, এইটুকু টাইম ইন্টারভাল 1 সেকেন্ড, বা ডেলটিও বলতে পারিস, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। ডেলটি এইটুকু টাইম ইন্টারভাল 1 সেকেন্ড, এইটুকু টাইম ইন্টারভাল 1 সেকেন্ড ধরলাম আমি। স্যার 2 সেকেন্ড নিতে পারি? হ্যাঁ পারো। স্যার 4 সেকেন্ড? হ্যাঁ 4 4 4। কথাটা বুঝলি? উনি কিন্তু বলে দেয়নি যে 1 সেকেন্ড নিতে হবে,
উনি বলেছেন সেম রাখো ইন্টারভাল, বাকি আমার ল ফলো হবেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই যে গ্যালিলিও লকে অমান্য করবে, নিউটন আর গ্যালিলিও ল, তাই তো? 2 2 2 নিতে পারো, তাতেও 1:3:5:7 আসবে, 10 10 10 সেম রাখতে হবে ইন্টারভাল। আমি ইজিলি করার জন্য 1 নিচ্ছি। তাহলে বাবু দেখ, হেভি জিনিস, মজা লাগে। পাথ, কোন রাস্তায় যাবি? স্যার A to B তে যাই, আগে A to B তে যাই। তাহলে S1 U T, তাই তো, UT প্লাস হাফ G T স্কোয়ার, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাই তো। টি স্কোয়ার মানে কিন্তু এটা ডেল টি কে বোঝাচ্ছে, আমি ইন্টারভালটা বলেছি এখানে, ডেল টি মানে টি মানে 1 সেকেন্ড, এগুলো আপত্তি হওয়া উচিত নয়। তাহলে সো S1 কত হবে স্যার? হাফ ইন্টু জি ইন্টু 1 স্কোয়ার, মানে G/2। পরেরটা, এইবারে যেটা ম্যাক্সিমাম টিচারই করেন, স্টুডেন্টরাও করে, বি থেকে সি নেন, ভুল নেই। বি থেকে সি নিলে বি তে আবার ভেলোসিটি জানতে হবে। আমি সাজেস্ট করি বাবু এ থেকে সি নে, তাহলে তোর ইউ বসানোর ঝামেলাটা কমে গেল। মনে থাকবে, দেখবি আমি সমস্ত যা যা ডেরিভেশন করবো অলওয়েজ শুরু থেকে নেব, খাটনি কমবে, খাটনি কমবে। ইউটা 0 না, বি থেকে নিতে পারিস, অ্যাবসলিউটলি কারেক্ট, অনেকে করেন, ভেরি ফাইন, একটু খাটনি বাড়ে, তোকে ভিতে আবার ভেলোসিটি বের করতে হবে, কি দরকার, এমনি বড় ডেরিভেশন কি দরকার। এ থেকে সি, এ থেকে সি তো আসছে, এরকম তো নয় যে এ থেকে সি আসছে না। তাহলে পাথ এ থেকে সি, এ থেকে সি, তাহলে এখানে আমি বাবু S1 প্লাস S2 বলতে হবে, তাই না? S1 প্লাস S2 বলতে হবে। আচ্ছা, এটা টাইম ইন্টারভাল 1, টাইম ইন্টারভাল 2 বললাম না, সেমই তো আছে স্যার, 1 2 বলে লাভ নেই, ফালতু ভ্যারিয়েবল বাড়িয়ে লাভ নেই। তাহলে দেখ, শুরুতে ইউ, হ্যাঁ স্যার, তাহলে এটা হয়ে যাবে বাবু ডেল টি 1 প্লাস ডেল টি 2 প্লাস হাফ জি ডেল টি 1 প্লাস ডেল টি 2 তার স্কোয়ার। শুধু দেখ ঠিকঠাক বসাচ্ছি কিনা। ওয়ান প্লাস ওয়ান, এ থেকে ডি, S1 S2 1 প্লাস 1 প্লাস 1, ও সরি 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 সরি, 1 প্লাস 1 প্লাস 1, চেক কর, 9 মাইনাস 4, ও यार, S1 S2 S3, আরো নিতে পারি, আমি নিইনি, ম্যাচ করলো, ম্যাচ করলো। S4 নিতে পারতাম, করে দেখিস বাড়িতে, 7 আসবে, সমঝা? দারুন সাম, দারুন সাম, চল, ঠিক আছে, এটা ট্রাই কর।
ভালো সাম, ঠান্ডা মাথায় ট্রাই করো। দেখেই অ্যান্সার হয়ে যাবে, কোয়েশ্চেন পড়েই দেখেই অ্যান্সার হয়ে যাবে। কি বলছে, স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, গ্যালিলিওস ল। যখনই এই কথাটা বলছে স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, জিএল, গ্যালিলিওস ল। ইট কভার্স ডিস্টেন্স দিস অ্যান্ড দিস ইন, এই দেখ, প্রথম 5 সেকেন্ড, পরের 5 সেকেন্ড, নেক্সট 5 সেকেন্ড, তার মানে এগুলো কি বোঝাচ্ছে, টাইম ইন্টারভাল কত সেম আছে। ইন্টারভাল যদি সেম থাকে তাহলে h1 is to h2 is to h3 রেশিও অফ অড নাম্বার, তাই তো, বিজোড় সংখ্যার অনুপাত 1:3:5। তো জল জ্যান্ত এটা কোথায় আছে, জল জ্যান্ত এটা সিতে আছে, মারবো এক থাবড়া, এতে বিতে আছে না, সিতে কোথায় আছে, h3 আছে তো। এ মাথা মোটা, 3/5, তাহলে কত হচ্ছে, 5h2 = 3h3, ম্যাচই করছে না। তাই তো হয়, ছোটবেলায় করতিস মনে কর, নিচের গুলোকে রেশিও নিতিস, তাই তো আছে। ডাইরেক্ট কোয়েশ্চেন, ডাইরেক্ট থিওরি বেসড কোয়েশ্চেন, এরকম বহু কোয়েশ্চেন দিয়েছে। এগোই, সাবাস। হ্যাঁ, দু একটা করি, বাকিগুলো হোমওয়ার্কে সেটেল করে দেবো। এটা কর দেখি, 30 সেকেন্ড লাগা উচিত, 30 সেকেন্ড, মানে মোশন অফ ফ্রি ফলিং বডি শেষ, এবার যা আছে তার উপর প্রশ্ন। কি বলছে, আ ম্যান কভার ফার্স্ট হাফ, প্রথম অর্ধেক, ফার্স্ট হাফ কভার করেছে এততে, অ্যাট হোয়াট ভেলোসিটি হি শুড কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স, রিমেইনিং কত, সেকেন্ড হাফ মানে এক্স, কত জায়গা আছে, ও ভাই এটুকুনি জায়গা, লাইক দিস, এ বি সি, এটা এক্স আছে, এটাও এক্স হবে না, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বলেছে, এইটুকু বাবু v1, এইটুকু কত আছে v2, তাই তো, পুরোটার অ্যাভারেজ বলা আছে, ভি বলা আছে, ভি ভি। একটু ডিটেলসে করছি, জয়েন্টে ডাইরেক্ট শর্টকাট ইউজ করতে পারিস, শর্টকাট ইউজ করতে পারিস। ভি ছিল মনে কর 2/v = 1/v1 + 1/v2, অ্যাভারেজ ভেলোসিটি বের করার, 2/v = 1/v1 + 1/v2, ওটা ইউজ করছি লাস্টে, পুরোটা একবার দেখে নে, যে অ্যাভারেজ ভেলোসিটি মানে ভি ইকুয়ালস টু কত বের করতে হয়, সামেশন অফ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই সামেশন অফ টাইম, তাই তো, তার মানে ভি ইকুয়ালস টু 2x বাই t1 টাইম t2 টাইম t1 প্লাস t2, বল, তাহলে 2x বাই মনে কর x বাই v1 প্লাস x বাই v2, আর এটাই তো বলছি আমি, এটাই তো বলছি, x x কেটে গেল, 1/v1 প্লাস 1/v2 ইকুয়ালস টু 2/v, মনে পড়ছে, বসিয়ে দে, ভ্যালু বসিয়ে দে, ভ্যালু বসিয়ে দে। v1 বলে দিয়েছে দেখ 24, v2 জানি না, রেখে দে, 2/v বলে দিয়েছে, দেখ অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ দেখ 32 বলে দিয়েছে, তাহলে 1/16, তাহলে এখান থেকে 1/v2 ইকুয়ালস টু 1/16 মাইনাস 1/24, তাহলে কত হবে বল, 16-24 এলসিএম কত হয়, 8 দিয়ে যাবে নাকি, 8 দুগুণে 16, 3 24, 48, এটা 48 হবে, তাহলে 16 দিয়ে করলে কত, 3 3 হবে, 2 হবে, তাই না, 16 3 48, 24 দিয়ে 48, তাহলে v2 কত আসছে দেখ, v2 আসছে 48 কিলোমিটার পার, এটা স্কুল লেভেল কোয়েশ্চেন, এটা সিম্পলি স্কুল লেভেল কোয়েশ্চেন, এটা অতটা স্ট্যান্ডার্ড না, সমঝা, এটা ডিরেক্টলি ইউজ করতে পারিস, ডিরেক্টলি ইন কম্পিটিশন, এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করা যাবে কোথায়, কম্পিটিশন,
বোর্ডসে হলে স্কুল এক্সাম, মানে স্কুলে যদি লেখা পরীক্ষা হয়, কিন্তু স্কুলের এমসিকিউ না, এমসিকিউ তে ডিরেক্ট ইউজ কর, কে দেখতে আসছে, লেখা পরীক্ষা যদি হয় কিছু টেস্ট ফেস্ট वगैरह, এটা করতে হবে। ওকে, ফাইন বস, শানদার। এটা বল, এটা টাইম লাগবে। চল তাহলে এখান থেকে হোমওয়ার্ক দিয়ে অনেকগুলো, আগের একটা আছে, আগেরটা আমি এখানে নয় পরে জুড়ে দেবো। এটা একটু লেন্দি আছে, এটা লেন্দি আছে হালকা। আবার ক্যালকুলাস বেসড, দেখ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এগুলো সব ট্রাই করবি, তাহলে অনেকগুলো হোমওয়ার্ক ডিসকাস করা যাবে। এটা চমকদার ট্রেন বা ডেলি লাইফে, ডেলি লাইফ। এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে ট্রেনটি চলতে শুরু করলো, ওই ব্যক্তি ছুটে 3 সেকেন্ড পরে ট্রেনটি তুললো। আরে শিয়ালদা স্টেশনে ডেলি হয়, কিন্তু ট্রেন চলার পরে কিছু লোক অবশ্যই দৌড়াবে, কম্পালসারি। ওদের জন্যই প্রশ্নটা বানানো, দৌড়ে ওরা ঠিক ট্রেনে উঠেও যাবে, হ্যাঁ, ওদের নিয়ে যে কোশ্চেনটা বানানো, যে তার দৌড়ের ত্বরণ কত। সুন্দর কোশ্চেন, ফ্যান্টাস্টিক কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন, এটা এসেছিল, এটা পিআইকিউ একটা, এটা অপশনে ছিল, ওটা প্রুফ করতে দেওয়া হয়েছে, এটা পিআইকিউ। আরো আছে না? ইয়েস, এটা মোটামুটি, এটা স্কুলেও আসতে পারে, এমন আহামরি কিছু নেই। বুলেট ফায়ার, এই তো ভাই ইকুয়েশন দেওয়া, স্কুলেও আসতে পারে, স্কুল লেভেল, জয়েন্টে এসে বটে বা স্কুল লেভেল। এটা এস এনথ এর ফর্মুলা দিয়ে হবে, দেখ। এস এনথ এর ফর্মুলা এখানে কাজে লাগাতে হবে। এই যে বলেছে না এস এনটা কি, এন মাইনাস ওয়ান থেকে এন এর মধ্যে ডিস্টেন্স, যাকে আমরা এস এনথ বলেছিলাম, ওরা ওকে এস এন বলছে। একটু স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, বাট ডেফিনেটলি আইটি লেভেলের নয়, পারা যাবে, একটু ভাবলেই পারা যাবে, নর্মাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে 5-6টা কোশ্চেন হোমওয়ার্ক থাকলো। থ্যাংক ইউ গাইজ, সুন্দর করে লেকচার 4 ডান হলো, লেকচার নাম্বার 4। এই যে আরে আঙ্কেল জি ইয়েস, বিয়ার্ড कंपलसरी फिजिसिस्टদের, তাই তো, নিউটন বাদ দিয়ে। चलिए नोट्स নেবে এটা फटाफट, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। সুন্দরভাবে দুটো লেকচার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, অল দ্য ভেরি বেস্ট। 3 ঘন্টা ছিলে, থ্যাংক ইউ, ধন্যবাদ, বেস্ট অফ লাক।